আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, এটা কিন্তু লতিরাজ কচুর একটা প্রজেক্ট। এটা হচ্ছে কচু গাছ। এই যে কচু, এটা হচ্ছে কচু। তো এটা কচু অনেকের কাছে এটা সাধারণ জিনিস। আসলে এটা এই কচু নিয়ে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কিছু নাই। আপনারা জানেন যে বিগত 15 বছর যাবৎ চাকরি করছি, চাকরিতে সফল হইতে পারি নাই। তো আল্লাহ তাআলা এই কচুর চাষের মাধ্যমে আমাকে সফল করছে, আমি সফলতা অর্জন করছি। আপনাদের কাছে আপনাদের সাথে একটা শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আমি এই কচু নিয়ে বিগত 7 বছর যাবৎ এই কচুর সাথে চাষের সাথে জড়িত। এই বছর দিয়ে একটি 7 বছর রানিং। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই কচু চাষ করে সফল হয়েছি। তার একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, যারা আপনাদের শিক্ষণীয় একটা গল্প আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করতেছি, যে আপনারাও যাতে স্বাবলম্বী হতে পারেন, কিংবা আমার একটা পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই বিষয় নিয়ে আমার দেশ এবং প্রবাসে যারা ভাই আছে তাদের সাথে আমি গল্পটা তুলে ধরতেছি। দেখেন, বিগত 14 থেকে 15 বছর হয় আমি চাকরির সাথে জড়িত। এই চাকরি করে আমার সংসারে শুধু আমার ডাল ভাত খায় পেটই চলছে। আমি অন্য কোনো কিছুতে স্বাবলম্বী হতে পারি নাই। আমি চাকরি করছি অনেক দিন যাবৎ। আর বর্তমান প্রেক্ষাপটে চাকরির বাজার বলেন, বিদেশের শ্রম বাজার বলেন, সব কিছুই অনেক কঠিন। তো এই জন্য আপনাদেরকে বলবো, যাদের অনাবাদি জমি আছে, আপনারা ভাবতেছেন যে কি করব, তারা এই যে কচু চাষ করতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি আছে, দামি দামি সবজি আছে, এই যে শশার আবাদ করতে পারেন, তারপরে পেঁপে, এগুলা নিয়ে আবাদ করলে মনোযোগ দিয়ে সহকারে যদি আপনারা এই আবাদ করেন, আসলে মাটি কিন্তু আমাদের এই বাংলাদেশের যে মাটি, এই মাটির উর্বরতা এবং মাটির ক্ষমতা কিন্তু অনেক। আপনারা যদি চান, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি যেভাবে সফল হয়েছি, আমি এই কচু বিগত এই বছর দিয়া 7 বছর রানিং, এই যে আমি কচুর সাথে জড়িত, কচু চাষের সাথে। তো আল্লাহর রহমতে 6-7 বছরে আমি প্রতি বছর আপনাদের দোয়ায় একটু একটু জমি আমি ক্রয় করার জন্য শুধু এই কচু চাষ করে, এই ব্যবসা করে, এই কচু চাষের এই যে চারা এবং এই যে কচুর লতি এবং এই কচু বিক্রি করে আমি প্রতি বছর আপনাদের দোয়া একটু একটু জমি ক্রয় করার জন্য আমি আল্লাহ তাআলা আমাকে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, মাশাল্লাহ আপনার তৌফিক দান করছেন। তো এই বিষয়গুলো আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম, যে আপনার এই যে কচু চাষ করে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকে আমার ভিডিও দেখেন ইউটিউব, ফেসবুকে, অনেকে ভিডিও দেখছেন, কিংবা ওরকমভাবে আসলে জানেন না। তো আমার সাথে অনেক প্রবাসীরা, অনেক ভাইরা আছেন, বিদেশে গেছে, দেখা গেছে আমার কিছু কাছের চাচারা ছিল, ওনারা এই নিজেদের গাড়ি ছিল, মাহিন্দ্র গাড়ি ছিল, তারপরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ছিল, এগুলা বিক্রি করে, দোকানপাট ছিল, এগুলো বিক্রি করে বিদেশে গেছে। বিদেশে যায় তারা দেখা গেছে আবার অনেকেই পুঁজি উড়াইতে পারছেন না। আপনারা অনেকেই পুঁজি উড়াইতে পারছেন না। অনেকেই দেখা গেছে বিদেশে যে টাকা ঋণ হয়ে গেছেন, ওই টাকাও শোধ করতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ, আমি বিদেশে যাই নাই এই পর্যন্ত, আমার বাহিরে যাওয়া হয় নাই। 2টা পাসপোর্ট করছি 2বার করে, কিন্তু আমার বাহিরে যাওয়া হয় নাই। আমি চাকরির পাশাপাশি এই যে প্রজেক্ট করার পরে, এই যে আমার বিভিন্ন মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করছি, বড় বড় কোম্পানির সাথে আমি ব্যবসা করছি, এই কচুর প্রজেক্ট করছি। আপনারা জানেন না, অনেকেই জানেন না যে এই কচুর লতি কিন্তু বিদেশে রপ্তানি হয়, অনেকেই জানেন। এটা কিন্তু একটা চড়া দামে বিক্রি হয়, এই লতিগুলো কিন্তু আপনার বাহিরে কিন্তু এই চড়া দামে বিক্রি হয়। তা আমি যেখানে বর্তমানে আছি, এটা হচ্ছে আমার শ্বশুরের এলাকা। তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও করি এবং শেয়ার করি।
আপনাদের সাথে এই কথাগুলো অনেকের হয়তো কাজে লাগবে। অনেকেই চাষবাস করেন, কিন্তু ভাই ছোটো আকারে চাষ করে আপনি থামে থাকা যাবে না। সবজির দাম এক এক সময় এক এক রকম। আপনি এক বছর করলেন, আরেক বছর গ্যাপ দিলেন, আরেক বছর সাইডে দিলেন। আপনি একটা পার্ট টাইম দেখা গেছে 8 ঘন্টা এক জায়গায় কাজ করতেছেন, পাশাপাশি আপনি চাইলে এই যে সবজির আবাদ করতে পারেন। আপনার চাইলে আরও অনেক কিছু করতে পারেন। এই যে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি আছে, এগুলো আবাদ করতে পারেন। আপনারা জানেন যে আমরা অনেক ভাই বলবেন যে ভাই আপনি এই মানে নিজের জমি জমা থুইয়া কেন আপনার গাজীপুরে আবাদ করেন। তো গাজীপুরে আবাদ করার একটাই কারণ, যেহেতু আমি পার্ট টাইম একটা চাকরি করি পাশাপাশি এটা ওই জায়গায় সুযোগ সুবিধা ভালো আছে, বাজারটাও ভালো পাওয়া যায়, ওখানে শহরের ভিতরে বেচা বিক্রিও একটা ভালো দামে বিক্রি করা যায়। পাশাপাশি অনেক কিছু অনেক দিক দিয়ে সুবিধা, যার যা সুবিধা মতো শেষে চাষ করে। তো অনেকেই যখন আমরা এই যে কচু চাষ করি আমাদের নিয়ে হাসি ঠাট্টা হেলা করছেন। তো করেন, সমস্যা নাই, আল্লাহর রহমতে আল্লাহ তো এর ভিতরে এর মাধ্যমেই তো আমাকে সফল করছে। আপনাদের দোয়া, এই যে এই কচু চাষের মাধ্যমে আমি সফল করছে। তো যাই হোক, পরবর্তীতে আপনাদেরকে সাথে পরামর্শ করব। আপনাদের সাথে ভিডিও করার উদ্দেশ্য, যারা বেকার আছেন, বেকার বসে না থেকে এই যে আপনি অল্প একটু দিয়ে শুরু করে দেখতে পারেন। এই যে আমার পিছনে যে জমিটা, এই জমিটা কিন্তু আমার না, এটা আর একজনের জমি। তো এই ব্যক্তি মূলত আমাদের ফরিদপুরের ভিতরেই বাড়ি, আমার এই পার্শ্ববর্তী এলাকায়। উনি কিন্তু গতবার অল্প একটু জমি চাষ করার পর এই বছর কিন্তু আবার বাড়ায় অনেক বড় জমি করছে। তো এরকম যারা বেকার আছেন, পাশাপাশি এরকম একটু জমি করলে কিন্তু তাদের দেখা গেছে আপনার এই লতি চাষ করলে পাশাপাশি একটা ভালো ইনকাম এখান থেকে কিন্তু আসে, তাতে ফ্যামিলি চলার মতো একটা পরিস্থিতি, একটা অবস্থা তৈরি হয়। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে গেল, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আমাকে ফোন করতে পারবেন। আমার নাম্বার দেওয়া থাকবে। আমি আপনাদেরকে যে কোনো তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করা, এই চাষের বিষয়ে যে কোনো তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। যারা ছোটোখাটো কৃষক আছেন, তারা অল্প স্বল্প আকারে অল্প 200-400-500 চারা দিয়েও আপনার শুরু করে দেখতে পারেন যে এটা কীরকম লাভজনক একটা ফসল। এটা কিন্তু 1 বছরের একটা ফসল। যতদিন এই গাছ থাকবে, যতদিন পরিচর্যা থাকবে, যতদিন আপনি এর পিছনে শ্রম দিতে পারবেন, পরিচর্যা দিতে পারবেন, ততদিন আপনি এখান থেকে টাকা পাবেন। আপনি প্রতি সপ্তাহে এখান থেকে টাকা পাবেন। আপনি 1 বিঘা জমি করলে সপ্তাহে যদি আপনি 4 থেকে 5 মণ লতি যদি এখান থেকে হারভেস্ট করতে পারেন, বাজার অনুযায়ী একবার সর্বনিম্ন যদি আপনার বিক্রি হয়, আপনার 25 টাকা 30 টাকা কেজি সর্বনিম্ন থাকে এই লতির। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।